আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো নো ফেইল্ড স্পঞ্জ কেকের রেসিপি। এই একটি রেসিপি ফলো করলে আপনারা সব ধরনের রেসিপি পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি 3টা ডিম নিয়ে নিব। এখানে আমি ডিম থেকে কুসুমটা সেপারেট করে নিচ্ছি। আপনারা একেবারে একসাথে করেও এটা সেপারেট করতে পারবেন, যার যেমন সুবিধা। এরপর সাথে একটু তেল দিয়ে, আজকে আমি অন্যভাবে ফেটাবো না, আপনারা চাইলে এটা একটা কাঁটা চামচের সাহায্যে বা হ্যান্ড উইস্কের সাহায্যেও করতে পারবেন। এরপরে আমি এর সাথে আজকে আমি একটু ন্যাচারাল স্মেলের জন্য মাল্টার জুস এখানে নিয়ে নিয়েছি। তো এরপর আমি এটাকে ভালোভাবে ডিম, তেল এবং চিনি আর মাল্টার জুস একসাথে ভালোভাবে বিট করে নিয়ে যখন চিনিটা গলে যাবে, 1 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, এগুলো দিয়ে ভালোভাবে গুঁড়োর দুধ দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ। এরপর শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিক্স করে নেব। এরপরে আমি যে এখানে ডিমের বাকি অংশ রেখেছিলাম, এটাকে আমি বিট করে আমি তারপরে এখান থেকে ফোম ক্রিয়েট করব। ফোমটা যখন হয়ে যাবে তখন আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে হইলে আপনারা বুঝতে পারবেন। এরকম যখন শক্ত হয়ে একটা ফর্মে চলে আসবে তখন আপনারা এর মধ্যে ওই সাইডে রেখে দেওয়া যে অন্য ব্যাটারগুলো ছিল এগুলো আস্তে আস্তে করে একসাথে এখানে দিয়ে দিবেন আর মিক্স করতে থাকবেন। একসাথে সব দিবেন না, সব আস্তে আস্তে করে দিবেন, তো যাতে ফোমটা না নষ্ট হয়ে যায়। এইভাবে করে আমি সুন্দর করে আস্তে আস্তে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটু লেমন জেস্ট এখানে ইউজ করব, যাতে স্মেলটা আরো বেশি আসে। লেমনের রসটা এখানে ভালোভাবে পাওয়া যায়, সেই কারণে আমি এখানে একটু লেমন জেস্ট দিয়ে দিব। তারপরে আমি এখানে একটি সস প্যানে তেল ব্রাশ করে নিব, এর মধ্যে টিস্যু দিয়ে আমি ব্যাটারটিকে এখানে ঢেলে দিব। এখন আমি দেখাবো আমার ওভেন। তো এই হচ্ছে আমার ওভেন। এই চুলোটার মধ্যে আমি সসপ্যানটা বসিয়ে ভালোভাবে যখন চুলোর আঁচ থাকবে একদম নিভিন, তখন আমি এই আস্তে আস্তে করে এখানে করে 20 মিনিটের মতো বেক করে নিব। তো এই দেখুন এই পর্যায়ে আমার কেকটা কেমন আসছে। তা এখানে একটা টিপস বলে দিই আপনাদের, মেইনলি কেক যে আপনারা তৈরি করবেন, ফেল হওয়ার একটা কারণ হচ্ছে তাপমাত্রার ব্যালেন্সটা ঠিক মতো না জানা, এবং আরেকটি হচ্ছে চিনি আর তেল, এই জিনিসটা আপনারা ঠিক মতো বিট করতে পারেন না। চিনি যদি ভালোভাবে বিট করতে পারেন তবে আপনি এখানে যদি আটাও ইউজ করেন আপনার কেক 100% হবে। তো এর পর্যায়ে আমি কেকটাকে গরম থাকা অবস্থায় কেটে আপনাদের দেখাচ্ছি। এটা এখন একটু শক্ত মনে হলেও আমি যখন এটাকে রেখে দিব, যখন কুল হয়ে যাবে আস্তে আস্তে এটা একটা আরো বেশি সফট ফর্মে চলে আসবে। আমি চাইলে আগে উঠাইতে পারতাম, বাট আমার একটু কালার আসলে ভালো লাগে আমার কাছে টেস্টটা। তো পাউন্ড আর সফট মিলানো একটা টেস্ট আসবে। আমি দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটা সফট হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যখন আমি উঠেছি তখন লেমন জেস্টের অনেক বেশি একটা সুন্দর স্মেল আসতেছিল। আপনারা এখানে যে কোনো কিছু মানে ফ্লেভার ইউজ করতে পারেন, যে কোনো ফলের, তবে অতিরিক্ত দেওয়া যাবে না, একটা পর্যায়ে লিমিট রেখে দিতে হবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে। আমি কিন্তু খুব কম অয়েল ইউজ করছি। আপনারা যদি আরেকটু বেশি ইউজ করেন তাহলে কেকটা আরো বেশি ফ্লাফি হবে। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আজকে আমার রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।